প্রবাসী আসে কারা জানেন? যারা আপনার দেশে থাকা অবস্থায় কিছু করতে পারে না, তারাই কিন্তু দেশের বাহিরে আসে। আমরা যারা দেশের বাহিরে আসি, এক একটা স্বপ্ন নিয়ে দেশের বাহিরে আসি। বর্তমান সময়ে আপনি দেশে থাকা অবস্থায় একটা জায়গাতে চাকরি করেন, দেখবেন আপনার বেতন 15 থেকে 20,000 টাকা। আপনার 20,000 টাকা ইনকাম করতে অনেক কষ্ট বর্তমান সময়ে বাংলাদেশে। আপনার ফ্যামিলি বর্তমান সময়ে চলতে গেলে দেখবেন যে 25 থেকে 30,000 টাকা আছে আপনার ফ্যামিলি খরচা। আপনার 15 থেকে 20,000 টাকায় কিছু করতে পারবেন না। ওই জন্যই অনেক মানুষ চায় যে দেশের বাহিরে এসে আপনার ভালো টাকা কিছু ইনকাম করার জন্য। ভাই বর্তমান সময় প্রবাসেও যে আশা, প্রবাস হইতেছে আপনার একটা কপাল। প্রবাসী আইসেই যে কিছু করতে পারবেন তা কিন্তু না। অনেকে আছে প্রবাসী আইসা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, আবার অনেকে আছে 3 মাস 4 মাস 5 মাস ধরে বসা, কাজ পায় না, অনেক কষ্টে দিন যাপন করে। এরকমও আছে। যদি দেশের বাহিরে আসেন একটু ভাইবা চিন্তা আসবেন। কারণ বর্তমান সময় অনেকেই দেশে থাকা অবস্থায় কিছু করতে পারে না, বা দেশে যে জায়গাতে চাকরি করে, যেই জায়গাতে জব করে ওই জায়গাতে স্যালারি কম, তখন ওই মানুষটা চায় কি দেশের বাহিরে আসার জন্য। কারণ ওই যে দেশের বাহিরে ভালো টাকা ইনকাম করে যায়, ভাই দেশের বাহিরে যে ভালো টাকা ইনকাম করতেই পারবেন তা কিন্তু না। ওই জন্য বলি, কারণ অনেক ভাই আমাকে এসএমএস করে, ভাই আমি এজেন্সির মাধ্যমে আসছিলাম, এজেন্সি বলছিল ডাইরেক্ট কোম্পানি, ভালো বেতনে কাজ, কিন্তু আসার পর দেখি কি এটা সাপ্লাই কোম্পানি। আপনার বেতন দিবে দূরের কথা ভাই, কাজই দিতে পারতেছে না, 2 মাস 3 মাস বসে রাখছে, ভালো একটা কাজ দিতে পারতেছে না। আবার অনেক ভাই আমাকে বলে, ভাই দালাল দইরা দেশের বাহিরে আসছিলাম, ভাই দালালে বলছিল কফি শপ রেস্টুরেন্টে কাজ দিব, কনফার্ম কাজ, কিন্তু আসার পর 3 মাস 4 মাস ধরে বসা, ভাই কাজ পাই না, অনেক কষ্টে দিন যাপন করতেছি। এরকম বহুত আছে। এই জন্য ভাই যারা দেশের বাহিরে আসতে যেতেছেন, জানাশোনা কারোর মাধ্যমে আসবেন। আমি জানি আমরা যারা দেশের বাহিরে আসি, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা ধার দেনা করে তারপরে দেশের বাহিরে আসি। আমরা প্রত্যেকটা প্রবাসী একটা স্বপ্ন নিয়ে দেশের বাহিরে আসি, কারণ আমরা যখন দেশের বাহিরে আসি, আসার পর আমাদের উপর নির্ভর করে আমাদের ফ্যামিলি। কারণ যদি আপনি দেশের বাহিরে আসার পর যদি টাকা ইনকাম করে আপনার ফ্যামিলি না দিতে পারেন, তখন কিন্তু আপনার ফ্যামিলি অনেক কষ্টে থাকে, তখন এদিক দিয়ে আপনিও অনেক কষ্টে থাকেন। ওই জন্য বলি ভাই দেশের বাহিরে আসার আগে একটু ভেবে চিন্তা তারপরে আসবেন। আর যেই সব দালাল, যেই সব এজেন্সি, ওদের মিষ্টি মিষ্টি কথার ফাঁদে পড়েন না। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই বুঝ জ্ঞান দিয়েছেন। যদি আসেন, এক্সাম্পল আপনি যদি এজেন্সির মাধ্যমে আসেন, জানাশোনা যদি এজেন্সি থাকে, কনফার্ম যদি আপনার ভালো ভিসা বা ভালো কোম্পানিতে কাজ দিতে পারে, তাহলে আসেন ভাই। কারণ আমরা যারা আসি ভাই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, 4 লক্ষ 5 লক্ষ টাকা দেশের বাহিরে আসার পর যদি ভালো একটা কাজ না পাই বা ভালো একটা কোম্পানিতে জব না করতে পারি, তখন কিন্তু অনেক সমস্যা। আমি বুঝি ভাই বাংলাদেশে থেকে আপনি কিছু করতে পারেন না, অল্প বেতনে কাজ করতেছেন, আপনার ফ্যামিলি চালাইতে এই জন্য দেশের বাহিরে আসতে চাইতেছেন। আমি মানা করতেছি না ভাই, আসেন। আসার আগে ভালোভাবে যাই না শুনে যদি কনফার্ম কেউ কাজ দিতে পারে, যদি আপনার চাচা ভাতিজা ভাই বেড়াদার কেউ আনে, যদি ওরাই না কেউ কনফার্ম কাজ দিতে পারে, কফি শপ রেস্টুরেন্ট আবাসিক হোটেলে যদি কনফার্ম দিতে পারে, তাইলে আইসেন ভাই, নাইলে আইসেন না ভাই। আইসাই যে দেশের বাইরে যে আইসাই টাকা ইনকাম করতে পারবেন তা কিন্তু না ভাই। যদি ভালো একটা কাজ পান তাইলে ইনকাম করতে পারবেন, আর যদি না পান তো কিচ্ছু করতে পারবেন না, তখন আপনিও বিপদে পড়বেন, আপনার ফ্যামিলিও বিপদে পড়বে। ওই জন্য বলি যদি আসেন জানাশোনা কারোর মাধ্যমে আসবেন, আর যদি কনফার্ম কাজ দিতে পারে তাইলে আইসেন, নাইলে ভাই আইসেন না, আবেগের ঠেলে আইসেন না।